আওয়ামী লীগ যেকোনো ফর্মে রিভাইভ করবে কিনা? অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রকৃতি খেলে বারবার। অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেন এবং আপনার সর্বোত্তম সময় যেটি যায়, অর্থাৎ আপনি ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, রূপ, যৌবন অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যখন সফলতার স্বর্ণশিখর আপনার করায়ত্তে থাকে, তখন আপনার ব্যবহারগুলো প্রকৃতি লিখে রাখে। ইফ ইউ আর গুড, তখন আপনার জন্য একটা নিদারুণ ভালো পরিণতি অপেক্ষা করে দুনিয়া এবং আখেরাতে। এবং ইফ ইউ আর ব্যাড, অর্স্ট, অর্থাৎ আপনি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গেই পিতামাতাকে ভুলে গেলেন, প্রিয়জনকে ভুলে গেলেন, আপনজনকে ভুলে গেলেন। এমন একটা অকৃতজ্ঞর আ যে ভাবভঙ্গি নিজের ব্যক্তিত্বে ফুটিয়ে তুললেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব চমৎকারভাবে বলেছেন যে, তার বান্দারা মানে আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা খুব কান্নাকাটি করি। এত বেশি কান্নাকাটি করি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমাদের কান্নাকাটির কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া এবং তার করুণার যে সাগর সেখানে জোশ এসে যায়। তিনি জানেন আমরা কি করব। তারপরও তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করার জন্যে। তো সেক্ষেত্রে যখন মানুষ বিপদ মুক্ত হয়ে পড়ে, সে গা ঝাড়া দিয়ে উঠে এমন তাণ্ডব শুরু করে, এমন একটা ভাব ভঙ্গি দেখায়, অবস্থা দৃষ্টে মনে হয় কোনো কালে তাদের যে বিপদ ছিল, বিপত্তি ছিল এবং তারা যে অঝরে চোখের পানি ফেলেছে, এইরকম আ কথা তারা স্মরণই করতে চায় না। তারা ভাবভঙ্গি প্রকাশ করতে চায় না। মনে হয় যেন আজীবন তারা এমন ছিল। এ কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সম্পর্কে দুর্ভাগ্য। যা বলছিলাম, তো আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই দুর্ভাগা অবস্থায় আছে এবং তারা হয়তো যার, যার অবস্থানে থেকে চিন্তা করছেন আবার সুযোগ পেলে ভালো কিছু করবেন। কেউ চিন্তা করছেন আবার সুযোগ পেলে দেখিয়ে দিবেন, এটা করবেন, ওটা করবেন। যার, যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে। এটা প্রকৃতির একটা বিধান। কিন্তু এই সময়ের মধ্যে গত ১০০ দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত ১৫ বছর ধরে কিংবা তারও অধিক কাল, ধরুন গত ২০ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্যে অঝরে কেঁদেছেন। বারবার তওবা করেছেন জিন্দেগিতে আর রাজনীতি করবেন না। তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা, বাসনা, চাহিদা, অঙ্গভঙ্গি এবং তাণ্ডব, মন্দ কাজের তাণ্ডব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, তারপর সন্ত্রাস, সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে। আমজনতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে। এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয়, নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে, রাজনীতির শূন্যতা। এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র, তারা চেষ্টা করছেন। ভারত চেষ্টা করছেন নানাভাবে। আমাদের সীমান্তগুলোতে যা হচ্ছে, এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি, ৪৭ এর পরেও কখনো ঘটেনি। আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড, তারাও যা কিছু করছেন এবং বলছেন, তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে। এই যে এত লম্বা ভূমিকা টানলাম, এর কারণ হলো এখনো যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো অসম্ভব। আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়। কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন। এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে
নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে। এরকম স্বপ্ন অনেকে দেখেন, যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব। আমাদের এই দেশে রাজনীতিতে কেউ সরি বলে না। জামাত বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কেউ বলে না। কাজেই আওয়ামী লীগ অতীতে বলেনি, এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে না। ফলে কি হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস, এটাই আমাদের দেশের সংস্কৃতি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। কি প্রস্তুতি চলছে? আপনি আওয়ামী লীগের যে নেতা, তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন, প্রধানমন্ত্রীকে তোষণ করতেন, সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে। অনেকের দেশ বিদেশের সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে, তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে। এটা একেবারেই স্বাভাবিক এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয়, সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয়। পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণ মাত্রায় সফল হয়েছে, সেই বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব যারা চালাচ্ছেন ইবনে সৌদ পরিবার, তাদের সেই ওয়াহাবি বিপ্লব, এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে। এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে, এর ৯৯% বিপ্লবই প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেজিম, মানে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল, তারা আবার প্রকারান্তে ফিরে এসেছে। তো আওয়ামী লীগ এই বিষয়গুলো, তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন, তাদের সাথে ১০০০ গুণ বেশি বোঝেন, জানেন এবং তাদের সেই 1954 থেকে 1954 সন থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে। বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য, এটি আওয়ামী লীগের রক্ত, মাংস, অস্থি, মজ্জা এবং মস্তিষ্ক একেবারে